জালিয়াতি স্যার ওই প্রধান প্রধান মানে শমীমা পারভিনের স্বামী দিলরোজ এই জাল সার্টিফিকেট দিয়ে আমাদের 4টা দাগের সম্পত্তি মানে এখানে রাজার সাক্ষাতে রাজা হয়ে মানে আগে দিকে হয়ে আর দিলরোজকে মানে হাতে করে। দিলরোজটা হচ্ছে শমীমা পারভিন প্রধানের স্বামী। কোন পঞ্চায়েতের? তুলসীকাটা অঞ্চল। হ্যাঁ, এই চক্রান্ত করে আমাদের এই 4টা দাগের সম্পত্তি ওরা রেকর্ড করে নিয়েছে। আমরা থানায় যাচ্ছি। মানে কোন কোন সম্পত্তি রেকর্ড করেছে? এই বাস্তুভিটা, তারপরে বাস্তুভিটা মাঠের জমি, তারপরে আর একটা বাস্তুভিটা, একটা বাঁশবাগান, একটা মাঠের জমি। টোটাল মিলে কত জমি হবে? প্রায় 2 বিঘা, 2.5 বিঘার মতো। 2.5 বিঘা সম্পত্তি। হ্যাঁ, 2.5 বিঘার সম্পত্তি আমাদের এই দখল করে নিয়েছি। আমরা দিশেহারা। কারা কিভাবে এই জালিয়াতিটা করলো? কারা করলো জালিয়াতিটা? এই জালিয়াতিটা করেছে মানে সিরুল, ভুটু, তারপরে ওর ছেলেদের নামে আইয়ুব, এইগুলো নামে মানে এরাই রেকর্ড করে নিয়েছে। মানে আপনাদের সম্পত্তি কতজনের নামে হয়ে গেছে? 5 জনের নামে। ওরা কি আপনাদের বংশের বা রক্তের? কেউ নাই। কেউ নেই আপনাদের? কেউ নাই, শুধু বাবার নামটা। আমারও বাবার নাম শরীফুদ্দিন, ওর বাবার নাম শরীফুদ্দিন। আমার দাদুর নাম হচ্ছে মামলত হোসেন, ওর দাদুর নাম হচ্ছে দোষ মোহাম্মদ। কিন্তু ওখানে জাল সার্টিফিকেট করে দোষ মোহাম্মদ অবলিক মামলত, ওরফে দিয়ে মামলত, মানে 2 ব্যক্তিরই নাম এক। মানে আপনার দাদুর নাম কি? আমার দাদুর নাম মামলত হোসেন মন্ডল। হ্যাঁ। তার ওয়ারিশ কতজন রয়েছে? ওয়ারিশ রয়েছে এখানে 5 জন। আর যারা জালিয়াতি করেছে তার দাদুর নাম কি? দাদুর নাম হচ্ছে দোষ মোহাম্মদ। তো এখানে কোন জায়গায় তাদের মিল দেখে তারা এইভাবে জালিয়াতিটা করেছে? বাবার নামটা মানে শরীফুদ্দিন, কিন্তু এখানে হচ্ছে যে ওর বাবার নাম হচ্ছে দোষ মোহাম্মদ, আমার দাদুর নাম হচ্ছে মামলত হোসেন, কিন্তু ওই এক ব্যক্তির নাম দেখায় এটা করে দিয়েছে। করেছে যে আমার বাবার নাম শরীফুদ্দিন, ওরও বাবার নাম শরীফুদ্দিন, কিন্তু ওর দাদুর নাম হচ্ছে দোষ মোহাম্মদ আর আমার দাদুর নাম হচ্ছে মামলত হোসেন। কিন্তু এখানে দোষ মোহাম্মদ অবলিক মানে মামলত হোসেন দুজনারই নাম দিয়ে এটা মানে জাল করেছে। তো এই যে যখন সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল তখন কি গ্রামে এসে কি কোনো ইনকোয়ারি হয়েছিল? কোনো কিছু করেনি। এটা মানে প্রধান এটা টাকা খেয়ে করেছে। তাহলে এখন যে আপনার থানায় যাচ্ছেন, বেলুর অফিসে যাচ্ছেন, অভিযোগ জানিয়েছেন তো বিষয়টা? হ্যাঁ, সব জানিয়েছি। কোনো সুরা হয়েছে? সমাধান হচ্ছে না। হবে 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, কোনো কিছু নাই। আমরা যাচ্ছি, আমাদেরই আরো ধমক মেরে দিচ্ছে। তো কতদিন ধরে এই আপনারা ভুক্তভোগী? এটা হয়ে গেল প্রায় 6 মাস। 6 মাস ধরে আপনারা মানে থানা আর বেলুর অফিসে ঘুরছেন? হ্যাঁ, ঘুরছি। কোনো সমাধান হচ্ছে না। এখন আমার এক ভাই জমিটা ছেলের নামে করবে, কখনো বলছে বিক্রি করব, মেয়ের বিয়ে দিবে, কিন্তু দেখা যাচ্ছে যে ওদের নামে রেকর্ড বিক্রি হচ্ছে না। আর পাশেই জমি যে শুনলাম নাকি তারা দখল করানোর চেষ্টা করছে? হ্যাঁ, ওই মাদ্রাসার কাছে। মানে ওরা এখন বলছে যে এরকম ফাঁকা ছিল, এখন বলছে আমরা গাছ লাগাবো, বেড়া দিয়ে ঘেরবো। বাধা দিচ্ছেন না? হ্যাঁ, বাধা দিতে যাচ্ছি, হুমকি দিচ্ছে। তো এখন আপনারা কি দাবি করছেন? দাবি করছি যে আমাদের যেন এই পুনরায় সম্পত্তিগুলো আমাদের নামে রেকর্ড করা হোক। আর যারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত তাদের শাস্তি দেওয়া হোক। আপনার নাম? আমার নাম মঞ্জুর আলম। বাড়ি আপনার? বাড়ি আমার পারো।